যেভাবে সাধারণ গণিতের প্রস্তুতি নিলে তুমি নিশ্চিত 90+ নম্বর তুলতে পারবে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, নিশ্চিত থাকো তুমি সাধারণ গণিতের মধ্যে কমপক্ষে 90% মার্ক তুলতে পারবে। তোমার যদি লাক খুব ভালো থাকে তুমি 100ও পেয়ে যেতে পারো। তাহলে কি সেই ট্রিক? আজকে তোমাকে আমি এই ভিডিওতে সেই ট্রিকগুলোই শেয়ার করব। চলো তাহলে দেখি আমরা যে কি সেই প্রসেস, যেই প্রসেসটা ফলো করলে আমরা সাধারণ গণিতের মধ্যে নিশ্চিতভাবে 90+ নম্বর তুলতে পারবো। আসো আমরা সেটা একটু দেখবো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটু সিলেবাসটা নিয়ে একটু বলতে চাই। সিলেবাসটাতে কি, তুমি যদি একটু ভালো করে দেখো, তোমাদের 4টা বিভাগ, তাই না? সাধারণ গণিতের মধ্যে 4টা বিভাগ, এবং আমরা জানি এই 4টা বিভাগের মধ্যে আমাদের টোটাল মার্ক কত। আমরা জানি অবশ্যই সাধারণ গণিতের মধ্যে আমাদের 100 মার্ক আছে, তাই না? এই 100 নম্বরের মধ্যে আমাকে বলো তো সিকিউ পার্টে আমাদের কত আছে? 70। এবং আমি তোমাকে যদি বলি এমসিকিউ পার্টে আমাদের কত আছে বলো তো? এমসিকিউ পার্টে আমাদের আছে 30 মার্ক। হ্যাঁ, এই যে সিকিউ পার্টে যে 70 মার্ক আছে, তোমরা জানো এটার মধ্যে তোমাদের কিন্তু 20 মার্কের কি থাকে বলতো? শর্ট কোশ্চেনও থাকে, তাই না? সো এই শর্ট কোশ্চেন সহ আমরা যদি হিসাব করি, তার মানে আমাদের 5টা ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে, এবং কি 20 মার্ক, মানে 10টা সিকিউ আমি আনসার করলে বা শর্ট কোশ্চেন আনসার করলে আমার 20 মার্ক। তাহলে 50 আর 20 মিলে আমাদের কত? 70 মার্ক। এটা হচ্ছে আমাদের সিকিউ এর পার্ট। আর আমাদের কি 30 এমসিকিউ, রাইট? আমি তোমাদেরকে যে প্রসেসের কথা বলবো, এই প্রসেসটা ফলো করলেই তোমার নিশ্চিত একবার তুমি মানে একেবারে তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি এভাবে নিশ্চিত 90+ তুলতে পারবা। কিভাবে? আসো, ধরো তোমার প্রিপারেশন খুবই খারাপ, তোমার প্রিপারেশন এত খারাপ যে তুমি এখনো কিচ্ছু পড়ো নাই, বাট তুমি এসএসসি 26 এ এক্সাম দিবা। তাহলে যেহেতু তুমি এসএসসি 26 এ এক্সাম দিবা, তোমার জন্য আসলে এই ট্রিকটা সব থেকে বেশি ইফেক্টিভ রোল প্লে করবে। কিভাবে? কারণ দেখো, তোমাদের পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে? 21 এপ্রিল থেকে, রাইট? যেহেতু 21 এপ্রিল থেকে, তারপরে তোমাদের হাতে সময় খুবই কম, সময় ঘনিয়ে আসছে তোমাদের, তাই না? তোমাদের কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। সো অল্প সময়ের মধ্যে তুমি ভাই কিভাবে 90+ মার্ক তুলবা, সেই জিনিসটা আমি তোমারে বলি। শোনো, ক বিভাগ থেকে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আসবে কয়টা? 2টা, তাই না? এবং আমার শর্ত কি বলতো? এই 4টা যে বিভাগ, এই 4টা বিভাগ থেকে কমপক্ষে একটা করে কোশ্চেন আমাকে অ্যান্সার করতেই হবে। এটা আমার কোটা বা এটা আমার শর্ত, কন্ডিশন, তাই না? এবং এই যে 5টা ক্রিয়েটিভের মধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে যদি আমি একটা করে অ্যান্সার করি, তাহলে আমার 4টা হয়। আর আরেকটা কোশ্চেন তোমার যে গ্রুপ থেকে ইচ্ছা তুমি অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে তোমাকে আমি সবার আগে যে গ্রুপটা নিয়ে স্পেশালি বলবো, সেটা হচ্ছে ঘ বিভাগ বা পরিসংখ্যান। এবং এই জেনারেল ম্যাথের মধ্যে পরিসংখ্যান এসএসসি 26 ব্যাচ বা এর পরে যে ব্যাচগুলো আসবে, সেই ব্যাচগুলোর জন্য এই ঘ বিভাগটা একটা ট্রাম্প কার্ডের রোল প্লে করবে বা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। কেন আমি ট্রাম্প কার্ড বললাম জানো? কারণ এই যে এই চ্যাপ্টারটা, অর্থাৎ 17 থেকে তোমাদের 2টা ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। তার মানে তুমি কি করবা? এই 17 চ্যাপ্টারটা ভাই উড়াধুরা শেষ করে ফেলবা। তুমি 17 যদি ঠিকমতো শেষ করে ফেলতে পারো, এখান থেকে তুমি কি কি পাবা দেখো। এখান থেকে তুমি 2টা সিকিউ কোশ্চেন তো পাবাই, শিওর। 2টা সিকিউ কোশ্চেন তোমার কত মার্ক? তুমি দেখো এখান থেকে তুমি 20 মার্ক শুধু সিকিউতে পাচ্ছ, 20। আবার আমি তোমাকে যদি বলি শর্ট কোশ্চেন এমসিকিউ থেকে মিনিমামও যদি তুমি পাও, এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ মিলিয়ে তুমি 5 মার্ক পাবা। তাহলে যদি এখান থেকে তুমি 5 মার্ক শর্ট কোশ্চেন বা এমসিকিউ মিলিয়ে মিনিমাম আমি ধরলাম যে তুমি 5 মার্ক পাবা, তাহলে এইখান থেকেই তোমার দেখো 25 মার্ক তোলার একটা চান্স থাকছে। এখান থেকে তোমার টোটাল 25 মার্ক, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে তুমি 25 পাচ্ছ। তাহলে চিন্তা করছো, 100 মার্কের মধ্যে 4 ভাগের 1 ভাগ, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ নম্বর তুমি শুধুমাত্র 17 অধ্যায় অর্থাৎ একটা চ্যাপ্টার করলেই তুমি কমন পাচ্ছ। এই জন্যই আমি এই গ্রুপটাকে, ঘ বিভাগটাকে আমি বলি যে এটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে তোমাদের জন্য, বা একটা ট্রাম্প কার্ডের রোল প্লে করবে। বুঝতে পারছো? এবার আসো, এর পরের যদি তোমাকে আমি বলি ক খ গ, দেখো একটু খেয়াল করে তুমি যদি দেখো, ক বিভাগের মধ্যে তোমার অনেকগুলো চ্যাপ্টার, মানে 3টা চ্যাপ্টার, মানে কি কম্পারেটিভলি বাকি 2 গ্রুপের থেকে বেশি চ্যাপ্টার না? আমি সিরিয়ালি তোমাকে একটু বলি, তুমি ভাই এখন সবকিছু যদি পড়তে যাও, কারণ তোমার প্রিপারেশন এমনিতেই খারাপ, বা তোমার প্রিপারেশন যদি খুব ভালো থাকে, বাট তোমাকে মার্ক তুলতে হবে তো অনেক বেশি, তাই না? সো এখন থেকে তোমাকে খুব সিলেক্টিভ ওয়েতে পড়ালেখা করতে হবে, খুব স্মার্ট ওয়েতে তোমার পড়ালেখা করতে হবে। এই স্মার্ট হওয়া এর মানে এই না যে তোমাকে সালমান খান হইতে হবে। স্মার্ট কথাটা মানে তুমি পড়ালেখা করবা খুব স্মার্টলি। আসো, তাহলে তুমি কি করবা? এখান থেকে দেখো, এই যে চ্যাপ্টার 3 থেকে শিওর কোশ্চেন আসবেই আসবেই আসবেই, মাস্ট। তার মানে কি, কোন একটা স্টুডেন্ট যদি চ্যাপ্টার 3 করে ফেলে, তাহলে সে শিওর কোশ্চেন কমন পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চ্যাপ্টার 3 করতে গেলে অনেক স্টুডেন্ট প্যারা খায়। এই জন্য আমি তোমার সাজেশন দেই, তুমি চ্যাপ্টার 3 যে সময়ের মধ্যে কভার করতে পারবা, ওই একই সময়ের মধ্যে এট দ্য সেম টাইম তুমি 2, 7 তার থেকেও ইজিলি কভার করে ফেলতে পারবা। কারণ এই 2 আর 7 থেকে জাস্ট অল্প কয়েকটা কোশ্চেন, আমি তোমাকে যদি বলি চ্যাপ্টার 2 এর কথা, চ্যাপ্টার 2 থেকে জাস্ট 5টা থেকে 6টা কোশ্চেন যদি তুমি সলভ করো, 2 থেকে যে কোশ্চেন আসবে তুমি পারবা। 11 এর কথা যদি বলি, 11.1, 11.2, এই দুটো চ্যাপ্টার থেকে জাস্ট এখানেও তুমি 6 থেকে 8টা কোশ্চেন যদি তুমি সলভ করো, এখান থেকে তুমি শিওর কোশ্চেন কমন পাবা। তার মানে কি, এই যে চ্যাপ্টার 3 তুমি যে সময়ের মধ্যে কভার করবা, তার থেকে কম সময়ের মধ্যে তুমি এই দুটো চ্যাপ্টার কভার করে ফেলতে পারবা।
বুঝতে পারছো কথা? তাহলে এই দুটো চ্যাপ্টার যদি তোমার কভার হয়ে যায়, তাহলে এইখান থেকে তো তুমি অলরেডি দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন আনসার করে ফেলছো ঘ বিভাগ। তাহলে এইখান থেকে ধরো তুমি ক্রিয়েটিভ অ্যান্সার করবে একটা, তার মানে এখানে কত 10 মার্ক। এখান থেকে যদি তুমি কি করো, এখান থেকে মিনিমাম ধরো একটা ক্রিয়েটিভ কোশ্চেন তো তুমি পাবাই, তাহলে সেই জায়গা থেকে তোমার কি এখানে 10 মার্ক তুমি পাচ্ছ। এমসিকিউ এর ব্যাপারটাতে একটু পরে আসি। এমসিকিউ এর ব্যাপারটা আমি তোমাকে বলবো, তোমার মানে ইনস্ট্রাকশনের মধ্যে যা বলা আছে সেই কথাগুলো আমি তোমাকে বলবো, এগুলো থেকে এমসিকিউ পরে বলি। দেখো 7-8 ন্যাচারালি স্টুডেন্টরা কি করে, সম্পাদ্য একটু বেশি পছন্দ করে, বাট মানে তাদের হচ্ছে উপপাদ্য জিনিসটা শুনলে তাদের কলিজা শুকায় যায়, তাই না? সো আমি তোমারে বলি, তুমি সম্পাদ্য যদি আনসার করো তাহলে 7 তোমাকে খুব ভালো করে শেষ করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এবং তুমি যদি একটু রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে তুমি 8.5টা কভার করে ফেলো, 8.5ও কভার করে ফেলো। তাহলে কি হবে, এইখান থেকে তো তুমি নিশ্চিত ভাবে বলতেই পারো যে তোমার এখান থেকে একটা ক্রেডিট আসবেই আসবে আসবেই মাস্ট। তাহলে এখান থেকে তুমি কত মার্ক পাচ্ছ, এখান থেকে তোমার 10 মার্ক চলে আসতেছে। দেখো সবকিছু না পড়েও কিভাবে আমরা কমন পাচ্ছি। হ্যাঁ, এবার আসো 9-16। আমি তোমারে বলবো ভাই তুমি এখান থেকে 9 কে সিলেক্ট করো। কেন 9 কে সিলেক্ট করো? কারণ 9 থেকে ইন টোটাল 8টা থেকে 10টা বা ম্যাক্সিমাম 8টা থেকে 12টা কোশ্চেন যদি তুমি সলভ করো, 9 থেকে তুমি কি করবা, একটা ক্রিয়েটিভ কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। তাহলে 9 থেকেও যদি তুমি একটা সিকিউ কমন পাও, কারণ তুমি 9 করো বা 16 করো, তুমি যেটাই করো না কেন 9 থেকে একটা আসবে, 16 থেকে একটা আসবে। এসএসসি 26 ব্যাস, তোমাদের এটা গোল্ডেন চান্স। হ্যাঁ, ওকে। তাহলে এই 9 যদি তুমি ভাই সিলেক্ট করো, তাহলে 9 থেকে তুমি একটা ক্রেডিট কোশ্চেন কমন পাচ্ছ। এখান থেকে তোমার কত মার্ক, 10 মার্ক। বুঝছো, তোমার এখান থেকে 10 মার্ক। এবার আসো, তোমার যে ইনস্ট্রাকশন গুলো যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার যে মার্ক ডিস্ট্রিবিউশনটা বোর্ড থেকে দেয়া আছে সেখানে স্পেসিফিক ভাবে বলা আছে, একেবারে স্পেসিফিক, যে তোমার মোটামুটি ভাবে তুমি দেখবা যে এই ক বিভাগ থেকে 12টা থেকে তোমার 15টা এমসিকিউ কোশ্চেন আসবে। 12 থেকে কত, এই 15টা এমসিকিউ কোশ্চেন তোমার আসবে শুধু ক বিভাগ থেকে। বুঝছো, এই যে গ বিভাগটা আছে না, এই গ বিভাগ থেকে এমসিকিউ তোমার বলতেছে 3 থেকে 5টা এমসিকিউ তুমি পাবা। কয়টা এমসিকিউ পাবা তুমি এখানে? মাত্র 3 থেকে 5টা। মানে বুঝছো ব্যাপারটা, এইটা এত বড় একটা জায়গা অথচ এখান থেকে 3 থেকে 5টা এমসিকিউ কোশ্চেন আসবে। বুঝছো, আর এই খ বিভাগ থেকে কয়টা, এখান থেকে মোটামুটি ধরো 8 থেকে তুমি 10টার মতো এখান থেকে কোশ্চেন তুমি কমন পাবা। তাহলে এবার তুমি বলো আমাকে, ধরো তুমি মিনিমাম করেও যদি ভাই হিসেব করো, তাও দেখো দেখো এইখানে ধরো 12 থেকে 15টা, তুমি এখানে মিনিমাম 15টা কোশ্চেন ভাই কমন পাবাই, শিওর থাকো। তাহলে এইখান থেকে যদি তোমার মনে করো যে 12টা, আমি 12টাই যদি ধরি, ঠিক আছে, ধরো এখানে 12 মার্ক, এইখান থেকে ধরো যদি তুমি আসলে আরো 10 মার্ক কমন পাও, এইখান থেকে কত পাবা, ধরো 3 থেকে 5 যেহেতু বলছে আমি সর্বোচ্চটা 5 ধরি, তাহলে তুমি একটু হিসাব করে দেখো তো কত হয়, 10 আর এখানে কত 12, কত হইলো এখানে টোটাল আমাদের এখানে হচ্ছে 22। ওকে, এখানে আমাদের কত হচ্ছে 20, এখানে আমাদের কত হচ্ছে দেখো তো 15, এখানে হচ্ছে 5। এখন যদি তুমি এটা ক্যালকুলেট করে একটু দেখো, তুমি দেখো তো আসলে কত মার্ক তোমার আসে। এখনো দেখো আমরা কিন্তু বাকি চ্যাপ্টার গুলোর দিকে এখনো যাই নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে 2, তারপরে কত এখানে 8 বলো, তারপর এখানে বলো 16 বলো, এগুলা থেকে শর্ট কোশ্চেন আসবে না? কিছু শর্ট কোশ্চেন তুমি জানো যে এই জিনিসগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। বুঝছো, এবং এই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে এইটা টোটাল করলে তুমি কত পাচ্ছ বলো তো? এই যে 22, 20, 15 আর 5, এইখান থেকে তুমি টোটাল 82 মার্ক তুলতে পারতেছো। খেয়াল করছো, এখান থেকে 82। এখন আমি শর্ট কোশ্চেনের কথা তোমাকে প্রপারলি বলি নাই। তাহলে তুমি এবার আমাকে বলো তো, আমি আপাতত যদি এখান থেকে 82 পেয়ে যাই, তাহলে আমি যদি শর্ট কোশ্চেন অ্যান্সার করি ভাই, শর্ট কোশ্চেন আমি 20 মার্ক যে আছে, এই 20 মার্কের মধ্যে এখানে আমি কোথাও শর্ট কোশ্চেন ধরিনি, শুধু এই জায়গায় ধরো আমি বলছি শর্ট কোশ্চেন এমসিকিউ, রাইট? তাহলে এই যে শর্ট কোশ্চেনের যে 20 মার্ক আছে, এখনো পুরো 20 মার্ক, পিওর 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে 10 মার্কে একটা স্টুডেন্টের পাওয়া কি খুব বেশি কঠিন হবে? নেভার এভার। কারণ 20টা, এই যে 20 মার্ক যে তোমাদের শর্ট কোশ্চেন আছে, এখান থেকে একটা স্টুডেন্ট খুব ইজিলি তুমি দেখবা 8টা শর্ট কোশ্চেন সে অ্যান্সার করতে পারবে, সে যদি মিনিমাম পড়ালেখা করেও যায়। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে 20 এর মধ্যে 10 মার্ক শিওর তুলতে পারবে। তাহলে এইখানে যদি তুমি এই এসকিউ থেকে যদি 10টা মার্ক এখানে তুমি অ্যাড করে দাও, তোমার আসতেছে কত দেখো 92। আমি তোমাদের বলছি যে খুব সহজে আমরা 90 প্লাস মার্ক তুলতে পারবো। তার কি প্রমাণটা তোমাদেরকে আমি দিতে পারছি? এভাবেই তুমি কি করবা, 90 প্লাস মার্ক তুলতে পারবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো কিছুই পড়ি নাই, আমি কিছুই পড়ি নাই, সব বাকি, ধরো তোমার সব কিছু বাকি, তাহলে তুমি কি করবা এখন? যে ভাই আমি প্রস্তুতি তো নিতে পারতেছি না। তুমি যেন ভাই প্রপারলি প্রস্তুতি নিতে পারো সেই ব্যবস্থা আমরা হাই স্কুল থেকে করছি। কি সেটাই যে খেয়াল করো, দেখো আমরা কি করছি, তোমাদেরকে একটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোর্স ফ্রিতে দিচ্ছি। ফ্রি, একটু খেয়াল করো, এই যে ফ্রি কোর্স দেখছো, এফবিসি অর্থাৎ ফাইনাল বুস্টার কোর্স 26 ব্যাচের জন্য। এবং তোমাদের পরীক্ষা যেহেতু অলরেডি ভাই অ্যানাউন্স হয়ে গেছে কত 21 এপ্রিল থেকে, তার মানে কি তোমাদের আসলে মানে এখন পানি খাওয়ার মতো কোনো সময় নাই। সো কিভাবে পড়ালেখা করতে হবে, কারণ তোমার যদি ডেডিকেশন থাকে যে আমি প্রত্যেকটা সাবজেক্টে 90% মিনিমাম মার্ক তুলতে চাই, তাহলে তোমার জন্য এই কোর্সটা হবে বেস্ট অপশন। এবং এটা তো তুমি সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছ। এবং তুমি যদি টিচার প্যানেল দেখো ভাই, সব টিচার প্যানেল হচ্ছে লিজেন্ড, এক একজন আলট্রা প্রো ম্যাক্স লেভেলের লিজেন্ড। এবং এক একজনের এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এখানে মিনিমাম এক্সপেরিয়েন্স হচ্ছে 3 ইয়ার্স থেকে স্টার্ট। মানে যারা এখানে আমাদের টিচার প্যানেলে আছে তাদের মিনিমাম এক্সপেরিয়েন্স অ্যাটলিস্ট 3 ইয়ার্স করে।
তার মানে বুঝো একবার তুমি যে তোমাদেরকে এই কোর্সের মধ্যে যে 151টা যে ক্লাস দেওয়া হবে এবং অনেকগুলো ক্লাস তুমি ভাই লাইভ ক্লাসও পাবা, যেগুলো সম্পূর্ণ ফ্রি, এবং তোমাদের টেস্ট পেপার সলিউশন যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা লাইভে তোমাদেরকে দিব। সো আর দেরি কেন, দ্রুত তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে যে রেজিস্ট্রেশন লিংক দেয়া থাকবে সেখান থেকে রেজিস্ট্রেশন করে কোর্সে এনরোল করে নিতে পারো, এবং এই 500 জনকেই কিন্তু এই চান্সটা দেয়া হচ্ছে। সো দেরি না করে দ্রুত কোর্সে এনরোল করে ফেলো।